ভুল মানুষের সঙ্গে সম্পর্কে আছেন কিভাবে বুঝবেন? ভুল মানুষের প্রেমে পড়লে কি করবেন? ভুল মানুষের সম্পর্ক থেকে কিভাবে বেরিয়ে আসবেন এবং নিজেকে রক্ষা করবেন? এই ভিডিওর মাধ্যমে জানুন বিস্তারিত। ভিডিওটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে সম্পর্কটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে, আর খারাপ সম্পর্কটাকে মানিয়ে নিয়ে কোনো রকম যে করে হোক টিকিয়ে রাখতে চান অনেকেই। দীর্ঘ সময় ধরে এই খারাপ সম্পর্কেই থেকে যান। তবে খারাপ মানুষের সঙ্গে সম্পর্কে থাকলে জীবনটা কিন্তু ব্যথিত হয়ে ওঠে বা বিষিয়ে ওঠে। ভুল মানুষটাকে ভালোবেসেছিলেন বা ভালোবাসেন, সে কিন্তু কিছু সময়ের জন্য আপনাকে মুগ্ধ করেছিল। তবে জীবন কখনো স্থির থাকে না, সম্পর্কের ক্ষেত্রেও তাই ঘটে। কখনো ভালোবাসার সম্পর্কে বয়ে যায় বসন্তের হাওয়া, আবার কখনো নেমে আসে তিমির রাত। কখনো কখনো এমন হয় যে মন দেওয়া নেওয়া যখন থেকে শুরু, তখন থেকেই চলতে থাকে হৃদয় ভাঙার খেলা। ঠিক কতবার মন যে ভাঙে সে হিসাব হয়তো ঠিকঠাক রাখাও যায় না। কিন্তু যে মানুষটা মন ভাঙল, হৃদয়কে ক্ষতবিক্ষত করল হাজারো বার, তারই জন্য মন কাঁদে বারবার, তার কাছেই ফিরে যেতে ইচ্ছে হয়। ভুল মানুষের খপ্পরে পড়ে জীবনটা বারবার এলোমেলো হয়ে যায় কেন? কারণ আমরা নিজেরাই নিজেদেরকে বোঝাতেই পারি না। কখনো কখনো নিজের মনের কথাও শুনতে চাই না, সত্য মিথ্যাও বিবেচনা করতে চায় না। ভুল ব্যক্তির প্রেমে পড়া মানে যখন তখন কারো সাথে অনেক কিছুই ঘটতে পারে। আপনি হয়তো কাউকে লক্ষ্য করেছেন, হয়তো কারো প্রেমে পড়েছেন, বা খুব ভালোবেসে সম্পর্কেও জড়িয়েছিলেন বা জড়িয়েছেন, এবং হয়তো ডেটিংও করেছেন। কিন্তু একটা সময় এসে টের পেলেন যে এই মানুষটি আপনার জন্য ক্ষতিকর। ভুল মানুষের প্রেমে পড়ার মানে এক যন্ত্রণা। আপনি যদি খুঁজে পান যে আপনি ভুল ব্যক্তির প্রেমে পড়েছেন, তবে হুট করেই একটি সম্পর্ক থেকে বের হওয়া যায় না। জীবনের অনেকেই বা বেশিরভাগই মানুষই ভুল মানুষের প্রেমে পড়েন। ভুল মানুষের প্রেমে পড়ে জীবনটাকে নষ্ট করতে না চাইলে আগে থেকেই কিছু বিষয় মেনে চলতে হবে। আপনি যদি নিশ্চিত হন যে ভুল মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছেন, তবে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং ভুল ব্যক্তির সাথে প্রেমে পড়া বন্ধ করুন। এবং ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার 8টি উপায় জেনে নিন 8টি টিপস। 1 নাম্বার, মানুষটি কী চাচ্ছেন বা সেটা বুঝুন এবং নিজের মনকে প্রশ্ন করুন। বেশিরভাগ সময়ই আমাদের জীবনে এমন মানুষ আসে যাদের সাথে আমাদের কোনোভাবেই মিল হয় না, তাই তাদের সঙ্গে আমাদের স্বপ্নের পুরুষের কোনো মিল নেই। এরপরও আমরা সেই মানুষটির সঙ্গেই থাকতে চাই। মনে করি যে কখনো না কখনো ভালোবাসার মানুষটি বদলাবেই। তবে এভাবে ভাবা বন্ধ করুন। সম্পর্কে আপনি ঠিক কী চাচ্ছেন সেটা আগে জানুন ও বুঝুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আশা করেন আর স্বপ্ন দেখেন জীবনে এমন একজন মানুষ আসবে যা সব সমস্যার সমাধান করে ফেলবেন এবং জীবনের সব স্বপ্ন পূরণ করবেন। জীবনকে রূপকথার গল্পের মতো সাজিয়ে তুলবেন। মনের ভিতর এমন আশা সাজিয়ে অনেকেই ভুল মানুষকে স্থান দেন। প্রয়োজন ফুরিয়ে গেলে ভুল মানুষের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আপনি যদি বুঝতে পারেন যে ভুল মানুষের হাত ধরেছেন, তাহলে নিজের মনকে প্রশ্ন করুন এবং ভাবুন এ পরিস্থিতিতে আপনার কি করা উচিত। 2 নাম্বার, পর্যবেক্ষণ করুন ও পরীক্ষা করুন। ভুল মানুষটিকে পর্যবেক্ষণ করুন। তার আচরণ ও ব্যবহার কেমন তা লক্ষ্য করে দেখুন। সেই মানুষের জীবনে আপনার গুরুত্ব কেমন সেটি বোঝারও চেষ্টা করুন। খেয়াল করুন যে আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে, আপনাকে কোন কোন কথা বলছে সেটিও ভালোভাবে দেখুন। আপনি কি ভুল মানুষ বেছে নিয়েছেন তা বোঝার জন্য সঙ্গীকে পরীক্ষা করুন। কঠিন সময়ে সে আপনার পাশে থাকে কি না সেটি পরীক্ষা করতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে কঠিন সময়ে বা বিপদের মুহূর্তে ভুল মানুষেরা কখনো থাকতে চায় না। মনে রাখবেন,
সুসময়ের বন্ধুরা কখনোই আপনার জীবনের সঠিক মানুষ হবে না। তাই যারা কঠিন সময়ে আপনাকে ছেড়ে চলে যায় তারাই ভুল মানুষ। তার সামনে আপনার শখ, স্বপ্ন, সম্পর্কের কথা বলুন। আপনি কী চান, আপনার কী কী শখ আছে, কী কী স্বপ্ন আছে, সব খুলে বলুন তার সামনে। যদি সে আপনার শখের কথা শুনতে অনীহা দেখায় তাহলে বুঝে নেবেন আপনি ভুল মানুষের হাত ধরেছেন। যদি এমন কারো সঙ্গে আপনার দেখা হয় যিনি নিয়মিত ক্লাবে যান, ড্রিঙ্ক করেন ও বহু নারীর সঙ্গ উপভোগ করেন, তাহলে সেই ব্যক্তি আপনার জন্য সঠিক হবে এটা ভুলেও ভাববেন না। আপনি যার সঙ্গে থাকবেন তিনি মাতাল হয়ে ঘরে ফিরবেন, এমন নিশ্চয়ই আপনি চাইবেন না, আর কেউ চাইবে না। এমন মানুষের পাল্লায় পড়লে একদম বের হয়ে আসুন তার জীবন থেকে। নিজের গুরুত্ব বুঝুন। আপনার একটা আত্মসম্মান আছে, তাই নিজের গুরুত্ব বুঝুন এবং নিজেকে নতুন করে গড়তে শিখুন। সম্পর্কে জড়িয়ে গেলে যে সেখান থেকে বের হওয়া যাবে না, নতুন করে অন্য সম্পর্ক শুরু করা যাবে না, এইসব ভাবা এবং এইসব বিশ্বাস করাটা একদম বোকামির কাজ। যদি আপনি কোনো টক্সিক সম্পর্কে থাকেন এবং ব্যথা সহ্য করতে করতে সীমা অতিক্রম করে ফেলেন, তাহলে সেখান থেকে আজীবন বা চিরদিনের জন্য বেরিয়ে আসুন। অনেকেই এমন মানুষের পাল্লায় পড়ে যান যে মানুষটি দেখতে অনেক সুন্দর হলেও কিন্তু বেশ টক্সিক, তার ব্যবহারগুলো অনেক টক্সিক। এইসব টক্সিক মানুষের পাল্লায় পড়ে বেশিরভাগই নিজেদের গুরুত্ব বুঝেন না। জেনে রাখুন আপনি নিজেই একজন চমৎকার মানুষ, কারণ আপনি নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে পারেন। তাই অন্যের জন্য নিজের স্বপ্ন বিসর্জন না দিয়ে নিজের গুরুত্ব বুঝুন। জেনে রাখুন যে আপনি একাও মজা করতে পারেন এবং ভালোও থাকতে পারেন। ভালো থাকার জন্য বা মজা করার জন্য কোনো ভুল সঙ্গীর প্রয়োজন নেই। আপনি যদি বর্তমানে কারোর সাথে ডেটিং না করে থাকেন, তবে নতুন কিছু শেখার বা শখ শুরু করার জন্য একটি চমৎকার সময় হতে পারে আপনার কাছে। এছাড়াও আপনি আপনার স্বাস্থ্য এবং সুস্থতার জন্য পদক্ষেপ নিতে পারেন এবং আপনার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বজায় রাখতে পারেন। আপনি যখন নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করবেন, তখন আপনার কাছে খুব বেশি একটা সময় থাকবে না। এগুলি আপনাকে ভুল ব্যক্তির প্রেমে পড়া থেকে বাধা দিতে পারে, কারণ আপনি আপনার চাহিদা এবং ইচ্ছাগুলি বের করার চেষ্টা করছেন। মনে রাখবেন যে ভুল ব্যক্তির সম্পর্কে চেয়ে একা থাকা অনেক ভালো, বিশেষ করে যদি আপনার সঙ্গে আপনার সাথে এমন আচরণ করে যা আপনাকে অস্বস্তিকর করে তোলে। তাহলে যখন আপনি একা থাকেন, এটি আপনাকে আপনার পছন্দ এবং আগ্রহগুলি সম্পর্কে আরও জানার সুযোগ করে দেবে। তাই নতুনভাবে জীবন গড়তে শিখুন। 4 নাম্বার, প্রতিশ্রুতি দেওয়া নিয়ে ভয় পাবেন না এবং অনুমতির অপেক্ষায় থাকবেন না। প্রেম করলেই যে বিয়ে করতে হবে এ ধারণা থেকে বেরিয়ে আসুন। যে মানুষটির সঙ্গে কমিটমেন্ট বা ওয়াদা করেছিলেন তিনি যদি ভালো না হন বা টক্সিক হন, তার আচরণগুলো যদি খুবই টক্সিক হয় এবং আপনাকে দুঃখ দিয়ে থাকে, আপনাকে গুরুত্ব না দেন, তাহলে তাকে দেওয়া প্রতিশ্রুতি বা কমিটমেন্ট বা ওয়াদা নিয়ে ভাবার কিছু নেই। সে সম্পর্ক থেকে বের হয়ে এসে নতুনভাবে জীবন শুরু করুন। এমন অনেক ব্যক্তি আছেন যারা চান যে সঙ্গী সবসময় তার অনুমতি নিয়ে সব কাজ করবেন। বিশেষ করে মেয়েরা অনুমতির অপেক্ষায় বেশি থাকেন। আদৌ কি এভাবে কথায় কথায় অনুমতি নিতে হলে সম্পর্ক টিকিয়ে রাখা যায়? এমন ব্যক্তির পাল্লায় একদমই পড়া যাবে না, তাহলে আপনার নিজের ব্যক্তিত্ব কখনোই তৈরি হবে না, হারিয়ে ফেলবেন আত্মবিশ্বাস। 5 নাম্বার, ভয় পাবেন না এবং সঙ্গীর ভুলগুলি ধরিয়ে দিন। মানুষ মাত্রই ভুল হতেই পারে। তিনি যা করছেন তা হয়তো তার কাছে ঠিক মনে হচ্ছে, তাই তাকে তার ভুল ধরিয়ে দিন। যদি তিনি ভুল বুঝে নিজেকে পরিবর্তন করে তবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলতে পারেন এবং দেখতে পারেন যে আপনি একে অপরের সাথে আপোস করতে পারেন কিনা, এটাও সম্ভব হতে পারে। যাই হোক, আপনার সঙ্গী কোনো পরিবর্তন করতে ইচ্ছুক নয়, তিনি যদি সব অস্বীকার করে থাকেন তবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।
প্রায়শই যদি একজন ব্যক্তি ভুল ব্যক্তির প্রেমে পড়ে থাকেন, তবে তারা সেই ব্যক্তির সম্পর্ক থেকে খুব বেশি কিছুই পাবেন না। সম্পর্ককে সমাপ্ত বা ফিনিশ করার যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তবে মনে কোনো ভয় রাখবেন না, কারণ মানসিকভাবে ভয় পেলে সমস্যা গুরুতর হয়ে যেতে পারে। আত্মবিশ্বাস ধরে রেখে সঙ্গীর চোখে চোখ রেখে সাহস করে কথা বলুন। সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকলে সঙ্গী এতেই নিজেকে পরিবর্তন করে নেবেন, নিজের ভুল বুঝতে চেষ্টা করবেন। তাই ভয় না পেয়ে বিষয়টিকে নিয়ে কথা বলুন। তবে সমস্যার সমাধান হলে ভালোই কথা, আর না হলে বা সম্পর্ক যদি বিষাক্ত হয়ে ওঠে এরপরেও, তাহলে সম্পর্কে আপনি আর থাকবেন না বা থাকতে চান না, সাহস করে এই কথাটি জানিয়ে দিন। অনেকেই আবার এই কথাটাই বলতে পারেন না যে তিনি এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, কিন্তু না বললে তা কি করে হবে। এই ভুল একদমই করবেন না। তাকে সরাসরি জানান যে এই সম্পর্কে আপনি আর থাকবেন না, কেন থাকতে চাইছেন না, কি কি সমস্যা চোখে পড়েছে, সব কথা খুলে বলুন। 7 নাম্বার, কথা বলা বন্ধ করুন এবং প্রয়োজনে বন্ধুদের সাহায্য নিন। ভালোভাবে ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি সঙ্গী নিজের মতো করে চলতে থাকে, তবে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিন। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ফোন কল সব যোগাযোগ বন্ধ করে দিন। যদি সে বিরক্ত করে, তাহলে সব জায়গায় তাকে ব্লক করে রাখুন। কথা বলা বন্ধ করলে আপনি ধীরে ধীরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন। আত্মবিশ্বাসী হন, নিজের গুরুত্ব ও মূল্য সম্পর্কে সচেতন থাকুন। চারিত্রিকভাবে দৃঢ় হন, কারণ সে কখনো কখনো আবেগ দেখিয়ে আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে। একজন ভুল মানুষের সঙ্গে সম্পর্কে থাকলে মন খুব ভঙ্গুর হয়ে থাকে। এমন পরিস্থিতিতে মানসিক সাপোর্ট খুবই জরুরি। তাই প্রিয় বন্ধুর সাহায্য নিন। প্রিয় বন্ধুটিকে পুরো ব্যাপারটি খুলে বলতে পারেন। তিনি আপনাকে বুঝবেন এবং সমস্যা সমাধানের পথও দেখাতে পারেন। বিচ্ছেদের পরবর্তী সময়ের একাকিত্ব দূর করতে বন্ধু ও পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটান। সঠিক মানুষেরা সম্পর্ক শুরু করে দীর্ঘদিন বা আজীবন ধরে রাখার জন্য, কিন্তু পথ চলতে চলতে একসময় সম্পর্ক হঠাৎ করে থেমে যায়, কারণ সঠিক মানুষ আর ভুল মানুষের সম্পর্ক কখনোই অ্যাডজাস্ট হতে পারে না। তখন সেই সম্পর্ককে সমাপ্ত করাটাই বুদ্ধিমানের কাজ। 8 নাম্বার, ভুল মানুষের সম্পর্ক থেকে বেরিয়ে বিরতি নিন। জীবন থেকে একজন খারাপ মানুষ চলে গেলে ভালো মানুষ জীবনে আর আসবে না, এই ধারণাটি একদমই ভুল। আপনার জন্য যে ব্যক্তি সঠিক, তিনি কোনো না কোনো সময় আপনারই হবেন। তাই জটিল সম্পর্ক থেকে বের হয়ে নিজেকে কিছুটা সময় দিন। ভুল মানুষের খপ্পরে না পড়ে অপেক্ষা করুন সত্যিকারের ভালো মানুষটির জন্য। কাউকে ভালোবাসার জন্য ভিক্ষা করবেন না। আপনার যদি এক্স লাভার থাকলেও তার কাছে ফিরে যাবেন না, কারণ এক্স লাভারও তো আপনার উপযুক্ত ছিল না, তাই তো তার সঙ্গেও আপনি ব্রেকআপ করেছিলেন। একজন ভালো সঙ্গী খুঁজে পেতে সময় নিন। কখনোই কোনো সম্পর্কে তাড়াহুড়া করা উচিত নয়। একজন ব্যক্তির স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য সেই ব্যক্তির সম্পর্কে জানতে সময় নিন। ভালোভাবে তার ব্যবহার চরিত্র দেখার চেষ্টা করুন। মনে রাখবেন যে অন্য জুটি পেতে কোনো তাড়াহুড়া করা উচিত না। আপনি আপনার সময় নিতে পারেন। আপনি আপনার পছন্দের জিনিসগুলো সম্পর্কে নিশ্চিত করুন যে আপনি কি কি উপভোগ করেন, কি কি আপনাকে খুশি করে, কি কি আপনাকে ভালো লাগে তা খুঁজে বের করার চেষ্টা করুন এবং নিজেকে ভালোবাসুন। কারো জন্য নিজের স্বপ্নকে বিসর্জন করবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন এবং নিজের কি কি পছন্দ, কি কি জিনিস ভালো লাগে সেগুলি করার চেষ্টা করুন। তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন বন্ধুরা।